السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, শহর কিংবা গ্রামে, বিশ্বজুড়ে যে যেখান থেকেই আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টেলিভিশনে পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন পবিত্র মাহে রমাদানের এই শুভক্ষণে আমরা প্রতিদিন জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যতিক্রম ঘটেনি। আজও আমরা জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়বস্তু আমাদের কাছে আছে, সমবেদনা ও সহনশীলতার মাস পবিত্র মাহে রমাদান। এ বিষয়ে আলোকপাত করার জন্য আমরা আমাদের স্টুডিওতে আজকে দুইজন বিজ্ঞ ইসলামিক স্কলার্সকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রিয় দর্শক, আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। যিনি প্রথমে আছেন আমার বাম পাশে জনাব মাওলানা ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে যিনি আছেন ইসলামিক স্কলার মুফতি আব্দুল কুদ্দুস সিদ্দিকী, খতিব, বড়বাড়ি শাহী জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাদের উভয়কে সুস্বাগতম আমাদের সাথে আজকের এই জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমাদের সাথে বসার জন্য, আসার জন্য এবং আমাদের আমন্ত্রণে সাধুবাদ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আর দেরি নয়, আমরা খুব দ্রুত প্রশ্নে চলে যাব। আমাদের আজকের যেই প্রশ্ন ছিল সমবেদনা ও সহনশীলতার মাস রমাদান, যে বিষয়বস্তু ছিল, এই বিষয়ে আমরা প্রথমেই ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম স্যার, আপনার কাছে জানতে চাইব যে আমাদের সমবেদনা ও সহনশীলতার মাস রমাদান কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। খুব সুন্দর, যোগ উপযোগী, জীবন ঘনিষ্ঠ একটি টপিক উত্থাপন করার জন্য প্রাজ্ঞ উপস্থাপককে ধন্যবাদ জ্ঞাপন করছি। রমাদান এমন একটি মাস, যে মাসটা হচ্ছে মুসলমানদের ট্রেনিং পিরিয়ড। এই মাস থেকে আমরা শিক্ষা নিব যে আমরা বাকি জীবনটা কিভাবে পরিচালনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মডেল। তাকে দেখে আমরা অনুসরণ করব, অনুকরণ করব এবং পথ চলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার রাসূলকে অনুসরণ করো। যদি অনুসরণ করতে পারো, যে পথে অনুসরণ করবা তার শেষ ফলাফল, রেজাল্ট হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে মানুষকে সমবেদনা জানানো। মানুষের যেই ক্রান্তিকাল যে মুহূর্তগুলো আছে, মানুষের সোসাইটির মধ্যে সকলেই সমর্থবান নয়, সকলের অবস্থান সমান নয়। যারা নিডি এবং যারা একবারে মার্জিনাল পয়েন্টে যারা লাইফ লিড করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সবসময় সমবেদনা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। তারা যেন ডিপ্রেশনে না যায়, আমি অভাবী বলে আমি যেন একেবারে ভেঙে না পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অভাবীদের, নিডি ফ্যামিলিদের এবং যারা একবারে প্রান্তিক সোসাইটি তাদের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের কিছু সাহাবী ছিলেন অন্ধ সাহাবী, রাসূলের কিছু সাহাবী ছিলেন একেবারে কুৎসিত, দেখতে তারা সুন্দর ছিলেন না। অন্য সাহাবীরা বলতেন যে সাহাবী দেখতে এমন, একটু হাস্যরস ঠাট্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন, তোমরা কালোকে কালো বলো না, অন্ধকে অন্ধ বলে তিরস্কার করো না, গরিবকে, নিরহীনকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিকতাটা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভয়কে, তাকওয়াকে পছন্দ করেন। হতে পারে তুমি দেখতে সুন্দর, তোমার অনেক অর্থবিত্ত, ঐশ্বর্যবীর্য রয়েছে, তোমার বাহ্যিকতা অনেক বেশি, কিন্তু ভিতরে তাকওয়াটা কম। আল্লাহর কাছে তুমি দামি নাও, বরং সে আল্লাহর কাছে দামি যাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো। স্যার, তার মানে কি আমরা এটাই বুঝতে পারি যে সমবেদনা যে শিক্ষাটা, সেটা সম্পূর্ণই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা? অবশ্যই।
আমরা এই প্রেজেন্ট সোসাইটিতে দেখব আমাদের বাড়ির আশেপাশে আমাদের নেইবার যারা আছেন এবং আমাদের যারা ফ্যামিলি কিংশিপে আছেন তাদের মধ্যে অনেকেই অনাকাঙ্ক্ষিত কারণে এতিম হয়ে যায়। যে কোনো দুর্ঘটনার কারণে হোক বা আল্লাহ তাআলার পরিকল্পনাই হোক, বাবা মারা যায়, মা মারা যায় বা বিচ্ছেদ হয়ে যায়। এই এতিম বাচ্চাদেরকে আমরা অবহেলা করি, এতিম বাচ্চাদেরকে আমরা ঠিকমতো লালন পালন করি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা মনে রেখো যারা 5টা আমল করবে, যেহেতু সময় সংকট 5টা আমল বলছি না, যেটা আমাদের বিষয় এটা নিয়ে আসছি। রাসূল বলেন সাব্বাব আর ওস্তা, এই 2টা আঙ্গুল পাশাপাশি করলাম, দেখো তো সাহাবীরা এর মধ্যে কোনো কি ফাঁকা আছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ফাঁকা জায়গা নেই। রাসূল বলেন, যারা অলিগুল ইয়তীম হবে, যারা এতিমদের অভিভাবক হবে এবং এতিমদের মাথার উপরে হাত দেবে এবং তাদেরকে অভয় দেবে যে তোমাদের টেনশন নাই, তোমার বাবা নাই তো কী হয়েছে, আমি আছি, এই যে সমবেদনা, তাদের পাশে যারা দাঁড়াবে, আমি রাসূল তাদেরকে নিয়ে এরকম পাশাপাশি অবস্থায় জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা হচ্ছে এটাই যে আমাদের বর্তমানে আমাদের চারপাশে যে এতিম অনাথগুলো রয়েছেন এবং যে সমস্ত ছিন্নমূল শিশুগুলো রয়েছেন, তাদেরকে ধিক্কার না দিয়ে, তাদেরকে সবসময় বকাঝকা না দিয়ে এবং তাদেরকে সবসময় তিরস্কারের মধ্যে না রেখে তাদের মাথায় হাত রাখা এবং তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সমবেদনা জানানো এবং তাদের শিক্ষার ব্যবস্থাগুলো কন্টিনিউ করা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাব মুফতি আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেবের কাছে। মোহতারাম, আপনি কিছু বলবেন আমাদেরকে এই বিষয়ে, যে সমবেদনা ও সহনশীলতার মাস যে রমাদান, আমরা সমবেদনা জানতে পেরেছি স্যারের কাছ থেকে, আমাদেরকে অনেক সুন্দর করে স্যার সমবেদনা বিষয়টা বুঝিয়েছেন। আমরা কতটুকু সহনশীল হলে আমাদের এই পবিত্র মাহে রমাদানের যে শিক্ষা, সেটা আমরা সুন্দরভাবে আমাদের জীবন ব্যবস্থার মধ্যে আমরা সম্পূর্ণভাবে অনুসরণ করতে পারবো, সে বিষয়ে স্যার প্লিজ আপনি আমাদেরকে জানাবেন। জি, বিজ্ঞ এবং প্রাজ্ঞ উপস্থাপক, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ববহ বিষয় আমাকে আলোকপাত করবার জন্য বলেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সহনশীলতার মাস মাহে রমজান। নিশ্চয়ই আপনি একটি হাদিস জানেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি সাবিঈনা খরিফা। মাহে রমজান মাস হচ্ছে একটি বিনিয়োগের মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে একটি রোজা পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70 বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। নট অনলি দ্যাট, ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব পাবার আশায় মাহে রমজানের সিয়াম সাধনা করবে তথা সাওম পালন করবে, আল্লাহ রাব্বে কারিমের নবীজি বলেছেন তাকে আল্লাহ তাআলা জীবনের পূর্বের সমস্ত গোনা খাতাগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানটায় একটি বিষয় তাফসিরে বায়জাবিতে আসছে যে ঈমান এবং সাওয়াবের আশায়, অর্থাৎ সহনশীলতার সহিত, একাগ্র চিত্তে, বিনয়ের সহিত গোনামুক্ত জীবন লিড করা, লাইফ লিডটা হবে এমন যে মাহে রমজানুল মোবারক আসছে, চোখের গোনা রয়েছে, হাতের গোনা রয়েছে, পায়ের গোনা রয়েছে, আমাদের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের গোনা রয়েছে। এই যে মাহে রমজানুল মোবারক চলছে, এটি কিন্তু কোরআন নাজিলের মাস। আপনি নিঃসন্দেহে জানেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বুঝতে পারি তাহলে গুনাহ ওভারকাম করার মাস, এরকম কি হয়? জি জি, নিশ্চয়ই, যে গোনা থেকে বেঁচে থাকার মাস এবং সওয়াব কামাইয়ের একটি মাস, সওয়াব কামাইয়ের মৌসুম বলা যেতে পারে। এটি এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আমি যদি আমাদের দর্শক শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই যে এই মাসটি চলে গেলেও কোরআন যেন আমাদের মাস থেকে চলে না যায়, বিকজ ডিস্টিংগুইশ ইজ গুড অ্যান্ড ইভিল অ্যান্ড সিন ইভিল টু গুড। কারণ সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে আমাদেরকে সহনশীল হতে শিখাবে এই কোরআনে কারীম। সো দিস ইজ স্যার, আমরা যদি একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে শুধু এই কি আমাদের মাহে রমাদানে শুধু কি আমরা সহনশীলতা, নাকি সহনশীলতার সাথে আমরা ধৈর্যর প্রশিক্ষণ নিব? জি, নিঃসন্দেহে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনি জানেন আল্লাহ সেইজ দ্য হোলি কোরআন সূরাতুল বাকারা, সূরা বাকারা আসছে আল্লাহ ধৈর্য নিয়ে আমাদেরকে লাইফ লিড করবার কথা বলেছেন। আর এই সাওম, মাহে রমজানুল মোবারকের সাওম আমাদেরকে
ধৈর্য শিক্ষা দেয়। আপনি দেখবেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তো আমুহু আশারাবুহু, খাবার, পানীয়, স্ত্রী সঙ্গম এবং যাবতীয় অশ্লীল খারাপ কার্যাবলী থেকে বেঁচে থাকার নামই কিন্তু হচ্ছে সাওম। আর এই দীর্ঘ সময় আমরা না খেয়ে আছি, আমাদেরকে কিভাবে সহনশীল গড়ে তুলছে? গলায় আমাদের এমন অবস্থা যে পিপাসিত, আমরা গলা শুকিয়ে গেছে কিন্তু অন্তরটা আল্লাহর প্রশান্তিতে ভরে গেছে। এই যে সাওম আমাদেরকে শেখাচ্ছে সহনশীল হও, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিথু আত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা এই কথা কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ আপনি যেমনটি বলছিলেন যে এই মাহে রমজানুল মোবারকের সাওম কিন্তু আমাদেরকে ধৈর্য শিক্ষা দিচ্ছে। তো এভাবে করে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে চলতে হবে সাওম সেই শিক্ষা দিয়েছে যে সহনশীল হও, ধৈর্যশীল হও। মাহে রমজানুল মোবারকের এই সিয়াম সাধনার গুরুত্বটা কত বেশি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সিয়াম সাধনা করে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি স্পেশাল গেট থাকবে। আপনি নিঃসন্দেহে জানেন, পিস বি আপন হিম, বিশ্বনবী সাল্লাল্লাহু বর্ণনা করেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়ান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু গায়র। এই সাওম যারা সহনশীলতার সহিত, ঈমানের সহিত সাওম পালন করবে তাদেরকে আল্লাহ তাআলা লাল গালিচার সংবর্ধনা স্বরূপ একটি জান্নাতে রাইয়ান নামক গেট দিবে। লা ইয়াদখুলু মিনহু সাইম, শুধুমাত্র রোজাদার সেখান দিয়ে প্রবেশ করবে, অন্যরা কেউ প্রবেশ করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা জানতে চাইব স্যার আপনার কাছে, দরিদ্রের কষ্ট অনুভব করা এটা কি আসলেই সমবেদনা নাকি সহনশীলতার মধ্যে পড়ে? এবং এই রমাদানে আমরা কি আসলে দরিদ্রদের যে কষ্ট হয়, ক্ষুধা কষ্ট বলেন অথবা অন্য যে কোনো কষ্টই বলেন, এই কষ্টগুলোর কাছ থেকে, এই কষ্টগুলো আমরা কোনোভাবে এই পবিত্র মাহে রমাদান থেকে আমরা শিক্ষা নিতে পারবো কিনা? জি, অবশ্যই। মাহে রমাদান শুরুতে আমরা বলেছি একটা ট্রেনিং পিরিয়ড আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যারা আমার আখিরুজ জামানের উম্মত হবে, অর্থাৎ শেষ সময়ের উম্মত যারা হবে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা চরম জুলুমবাজ হবে। মানুষের কষ্ট, কোষাঘাত তারা বোঝার চেষ্টা করবে না, বরং যারা অভাবী হবে তাদেরকে আরও বেশি তারা পায়ে পিষ্ট করে ফেলবে, যেটা আমরা দেখতে পাই মজুদদারি। আমরা বুঝতে পারবো যে মানে আমরা যদি বুঝি যে এখনই হচ্ছে আমাদের সেই লাস্ট টাইম। জি। এরপরে কিছু মানুষ থাকবে যারা জুলুমের শিকার হয়ে মাজলুম হবে। তো এখানে আমাদের উচিত হবে যে এই যে শাহরু রমাদানে, রমজান মাসে আমরা যে সাহারি থেকে শুরু করে পবিত্র ইফতার পর্যন্ত সমস্ত ভোগ বিলাস থেকে এবং পানাহার থেকে এবং সমস্ত সাইয়্যাত থেকে, অপরাধমূলক কাজ থেকে, অকল্যাণমূলক কাজ থেকে আমরা যে দূরে থাকি, এর দ্বারা অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যে এই যে ক্ষুধার একটা কষ্ট সহ্য করি, আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা খাই না, আমরা ভক্ষণ করতে পারি না, কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু খেতে পারি, আল্লাহর ভয়ে এটা খাই না। এটা দ্বারাই কি আমাদের দরিদ্রদের কষ্টটা অনুভব হচ্ছে? অবশ্যই, কেন নয়। আমরা যখন না খেয়ে আছি, আমরা যখন পিপাসার্ত হচ্ছে, আমরা যখন ক্ষুধার যন্ত্রণাটা উপভোগ করছি, তখন অবশ্যই এটা থেকে শিক্ষার আছে যে আমার প্রতিবেশী, আমার নেইবার যখন তারা খাদ্যের অভাবে না খেয়ে থাকে, তাদের বাড়িতে চুলাটা জ্বলছে না, তখন তাদের কষ্টটা কি, এটা অনুভব করা। কিন্তু এখন আমরা যদি অনুভব এটা না করতে পারি, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য ধ্বংসের হবে। আর যদি অনুভব করে আমরা যদি এইটাকে সমাজ থেকে দরিদ্র দূরীকরণের জন্য যে কর্মসূচিগুলো রমাদান আছে, যেমন সাদকাতুল ফিতর আছে, জাকাত আছে, এগুলো যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করে আমাদের সমাজের যে দরিদ্র মানুষগুলো তাদের দারিদ্রতা যদি দূর করে দিতে পারি, তাহলে আমাদের সমাজটা হবে, আমাদের সোসাইটিটা হবে গোল্ডেন সোসাইটি। আল্লাহ কবুল করুক। স্যার, আমরা একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে রাগ ও খারাপ আচরণ থেকে এই রমাদান আমাদেরকে কিভাবে দূরে রাখবে? রাগ ও খারাপ আচরণ থেকে রমাদান দূরে রাখবে খুব সুন্দরভাবে, কারণ অন্যান্য মাসের তুলনায় আমরা অন্যান্য মাসে যেরকমভাবে আমরা যে মেজাজে চলি, শাহরু রমাদানে কিন্তু আমরা সেই মেজাজে চলি না। আমরা শাহরু রমাদানে সবসময় একটা মানুষ নরম হয়ে থাকার চেষ্টা করি, বা আমাদের মধ্যে কোনো গণ্ডগোল, কোনো ফাসাদ যদি সৃষ্টি হয়, তারপরও আমরা বলি যে না থাক,
শাহরু রমাদান তাকে মেরো না, বা কোনো যদি চোরও ধরা পড়ে, মসজিদে একটা চোর ধরা পড়েছে, আমি দেখেছি এরকম আমার নিজের চোখে, চোর ধরা পড়েছে, চোরকে পিটাচ্ছে, মানুষের বলছে না রমজানের দিন, রমজানের মাস মেরো না। এই যে একটা সহনশীলতা, এই যে রাগকে প্রশমিত করা, সাথে সাথে মারা বন্ধ হয়ে গেল, বরং তাকে ছেড়ে দেওয়া হলো। এবং আমাদের সন্তানদের ব্যাপারেও আমরা দেখেছি, অন্যান্য সময় আমরা একটু রাগ করি, একটু শাসন করার চেষ্টা করি, শাহরু রমাদানে আমরা আমাদের রাগকে প্রশমিত করি। এবং বিভিন্ন জায়গায় আমাদের কর্মক্ষেত্র হোক, আমাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারী কর্মকর্তারা আছেন, আমরা যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করি, সব জায়গায় দেখবো আমরা একই রকম প্র্যাকটিস, যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো বা আমাদের অধীনস্থ যারা আছে, আমরা চেষ্টা করি তাদের সাথে সহনশীল হওয়ার জন্য। এবং আমরা সবসময় এটা চেষ্টা করব এই শাহরু রমাদান ইবাদতের জন্য তাদেরকে একটু স্পেস দেওয়া, তারা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। তাহলে আল্লাহ যেমন তাদের উপর খুশি হবেন, যারা তাদেরকে এই সুযোগটা করে দিবেন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আমাদের লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে স্যার, যে রমাদানে আমরা কতটুকু ক্ষমা ও দয়া এই জিনিসগুলো আমাদের মধ্যে কতটা বেশি, আপনার যদি আগের চাইতে বলি, আমাদের প্রবণতাটা কতটুকু বাড়ে, যে আমরা মানুষকে কতটুকু বেশি ক্ষমা করতে পারি আগের চাইতে, এবং এই যে রমাদানের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কি আমাদেরকে ক্ষমা করার শিক্ষা দেয় কিনা? জি অবশ্যই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে ক্ষমা করে দেন তার বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ইফতারের আগ মুহূর্তে সাধারণ ক্ষমা ঘোষণা করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাগফিরাতুম মিনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিই। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ ক্ষমা ঘোষণা করেন, আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করেন, তার বান্দা হিসেবে আতি আল্লাহ, আল্লাহ যা করেন আমাদেরকে তার অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহর অনুসরণে, রাসূলের অনুসরণে আমরাও ক্ষমার যেই টেন্ডেন্সি, যে মানসিকতা, এটাকে বৃদ্ধি করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ আমাদেরকে এবং আল্লাহ তৌফিক রাব্বুল দিন আলামিন আরেকটা কথা বলেছেন, যারা আল্লাহকে অনুসরণ করবে, রাসূলকে অনুসরণ করবে, শাহরু রমাদানের সমস্ত হকগুলোকে মেনটেন করবে, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। আপনার কাছে আবারও আসবো স্যার, প্লিজ স্যার, আমরা আপনার কাছে জানতে চাই স্যার, এখানে আমাদের সমবেদনার যে শিক্ষাটা, সেখান থেকে আমাদের ভ্রাতৃত্ব ও মানবাধিকার আমরা কতটুকু শিখতে পারবো এই মাস থেকে? এই জিনিসগুলো আমাদেরকে কতটুকু উদ্বুদ্ধ করবে যে আমাদের কতটুকু মানবিক হওয়া উচিত, আমাদের কতটা ভ্রাতৃত্বপূর্ণ হওয়া উচিত? আসলে জান্নাতে যাবার প্রস্তুতির মাস হচ্ছে মাহে রমজানুল মোবারক। মাহে রমজানুল মোবারক আমাদেরকে জান্নাতের প্রস্তুতির ট্রেনিং হিসাবে এই মাসটি আমাদের জন্য কাজ করছে। অর্থাৎ আমরা জান্নাতে যাব, আমাদের পথকে বাতলে দেবার জন্য আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, আমরা মুত্তাকি হব, এই জন্যেই মূলত মাহে রমজান মাস এসছে। আর আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্যেই কিন্তু পথ সুগম করে রেখেছেন। অর্থাৎ জান্নাতে যাওয়ার একমাত্র যারা সুসংবাদ পেয়েছে তারা হচ্ছে মুত্তাকি আর ঈমানদার যারা। আর আপনি যেমনটি বলেছেন, আমি ঠিক আপনার সাথে যোগ করতে চাইবো, এই জান্নাতে যাওয়ার মাস, প্রস্তুতির মাস মাহে রমজান, সহনশীল হবার মাস মাহে রমজান, এবং এই মাসে যেমনটি আপনি বলেছিলেন যে ভ্রাতৃত্ববোধ কতটা নির্ভর করে এই মাসকে কেন্দ্র করে। আমাদের ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম সাহেব উনি বলেছেন, মাননীয় আলোচক বলেছেন যে এই মাসে একে অপরকে ক্ষমা করে দেয়। যেমন সন্তানদেরকে মানুষ মারে না, চোরকে ধরেছে তাকে পিটিয়ে শাসন না করে বরং দয়া করে রমজানের ওসিলায় ক্ষমা করে দিচ্ছে। আসলে এই মাসটা আছে আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখজুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, অর্থাৎ কাউকে জুলুম করবার মানে ব্যাপারে মানুষ সহনশীলতা দেখায় যে না, এটা রমজান মাস, জুলুম করা যাবে না। কাউকে মারার ব্যাপারে সহনশীলতা দেখায় যে না, আল মুসলিম আখুল মুসলিম, আমরা ভাই ভাই, আমরা একে অপরকে মারতে পারি না। এভাবে করে বাইনা আখওয়াইকুম, কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ সেজ দা হোলি কোরআন, তোমরা ভাই ভাই হয়ে যাও। তো মাহে রমজানুল মোবারক একটি জীবন্ত প্রমাণ হচ্ছে। অন্য 11টি মাসে হয়তো আমরা এটি প্রমাণ করতে পারি না, এর মিসালটা মাহে রমজান, অর্থাৎ রমজান মাসে এটি আমরা সহজেই পারি। আমাদের কি উচিত নয় যে পবিত্র মাহে রমাদানের শিক্ষা নিয়ে আমরা পরবর্তী যেই 11 মাস বাকি রয়েছে, আমাদের এই শিক্ষাটা সেখানে আমরা প্রয়োগ করতে পারি কিনা? এটা কি আমাদের উচিত কিনা? জি নিশ্চয়ই, আপনি জেনে থাকবেন, আমি শুরুতে একবার বলেছি, আর একবার রিপ্লে করছি, সেটি হচ্ছে এটা কোরআন নাজিলের মাস। সো মাস চলে গেল, কোরআন যেন চলে না যায়। দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন ইট, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই।
আপনি নিঃসন্দেহে জেনে থাকবেন হুদাল্লিল মুত্তাকিন। আর কিতাবটা এসেছে মূলত মুত্তাকি বানাবার জন্যে। আর আপনি এটাও জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকেই জান্নাত দিয়ে দিবেন। এই যে মাহে রমজান মাস আসছে, এই মাহে রমজান মাসটা আমাদেরকে মুত্তাকি বানাবার উপযোগী করে তুলতে চায়। মাহে রমজানুল মোবারকের মাধ্যমেই আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে বিনিয়োগ করতে পারি এই মাসে। আর বাকি 11টি মাস আপনি যে চলার কথা বলেছেন, একটি মোবাইলে যেমন ব্যাটারিতে চার্জ দিয়ে আমরা বেশ কিছু সময়ের জন্য ব্যাকআপ নেই, একদিন বা দুদিন, ঠিক তেমনই মাহে রমজানুল মোবারক এই মাসে ইজা দাখালা রমজান ফতিহাত আবু আবুল জান্নাত অগল্লেকাত আবু আবুল জাহান্নাম। এই মাস যখন আসে তখন জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যায় এবং জান্নাতের দরজাগুলি খুলে যায়। এটা অবারিত সওয়াব কামাইয়ের মাস মাহে রমজান। সুযোগ পেয়েছি আমরা এখন বাকি 11টি মাসকে সাজাবার জন্যে মাহে রমজানে আমাদেরকে ব্যাটারি চার্জ করে নিতে হবে মোবাইলে চার্জ দেবার মতো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অত্যন্ত বিনয়ের সাথে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র মাহে রমাদানের শিক্ষাগুলো নিয়ে আমাদের এরপরের পরবর্তী জীবনটা অনুসরণ করার তৌফিক দান করেন। স্যার আপনাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে জীবন ঘনিষ্ঠ এত গুরুত্বপূর্ণ একটি বিষয় সমবেদনা ও সহনশীলতার মাস রমাদান এই বিষয়ে আলোকপাত করার জন্য। সময় স্বল্পতার কারণে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন পলিক্যাবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আবারও দেখা হবে কোনো পর্বে ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে।